ভাইয়া সানরুফ আছে, মুন্ডুপ আছে, আবার পুরো গাড়িটাতে এত জায়গা 6 ফিট মানুষ হলেও বসতে পারবে ইনশাআল্লাহ। আরাম করে বসতে পারবে ইনশাআল্লাহ। ফান কার্গোর উপরে কিন্তু ছাদও দাঁড়ায় গেছে ভাই। আজকে ছাদের মধ্যে এরকম অনেকগুলো গাড়ি আছে যেগুলোতে সানরুফ আছে। আজকে সেই গাড়িগুলো নিয়ে একে একে কথা হবে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে। আবার যদি বলেন টাটা ইন্ডিগো লাগবে দেওয়া যাবে, হোন্ডা সিভিক লাগবে দেওয়া যাবে, নিসান এক্সটেল সিরিজের গাড়ি লাগলে দেওয়া যাবে, আবার জুকও দেওয়া যাবে এসইউভি সেগমেন্টের মধ্যে। এসইউভি সেগমেন্টের মধ্যে অনেকগুলো গাড়ি পিছনের দিকে আছে, ওগুলো নিয়ে আমাদের একটা ভিডিও আছে, এই ভিডিওতে আংশিক দেখাবো। আবার যদি বলেন ভাই 2700 সিসির প্রাডো টাইপের গাড়ি লাগবে কিন্তু ট্যাক্স 2 লাখ দিতে পারবো না ভাই, 2 লাখ কমাইতে 8,000 নিয়ে আসবেন, ওই টাকার মধ্যেও ট্যাক্স কমপ্লিট করে। এটা হলো আমেরিকান ফোর্ড আপনার 2011 10 এর মডেল, আরেকটা আছে 11 এর মডেল, দুইটাই ডিজেল। আপনার হলো গিয়ারটা ম্যানুয়াল, ডোর অটো। আর এগুলোর ট্যাক্স তো খুবই কম, হ্যাঁ ট্যাক্স কম, মাত্র 8-10 হাজারের মধ্যে কাগজ কমপ্লিট করা যায়। ফান কার্গো যেটা নিয়ে কথা বলতেছিলাম, এটা কত মডেলের গাড়ি? এটা ভাই 2001 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন, 1300 সিসি, অল অপশন অটো, সানরুফ, মুন্ডুপ, এবং কি গাড়িটা খুবই চমৎকার, ফ্রেশ আছে মাশাআল্লাহ, একদম রেডি গাড়ি, তাই না? হ্যাঁ, অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, এলপিজি করা আছে, আবার এলপিজিও করা। ঢাকা মেট্রো খ 12 সিরিয়ালের গাড়ি, লিমিটেড এডিশন। এটা শাখা ডিমগুলো দেখেন দারুণ আছে। আর এটা সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এটার ভিতরে যে জায়গাটা আছে, মানে একদম 6 ফিট প্লাস মানুষে যদি এখানে বসতে চায় আরাম করে বসতে পারবে। বাট গাড়িটা কিন্তু অনেক বড়, বিষয়টা এমন না, মানে ছোটর মধ্যেই কিন্তু এতখানি স্পেস আপনাদেরকে দিবে, যেটা ন্যাচারালি বিলিভ করা যায় না, বাট এই গাড়িতে বিলিভ করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু আপনার 2001 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন, এলপিজি করা আছে এবং সানরুফ মুন্ডুপ আছে। এটা আমরা দাম চাইতেছি লেগে 6,90,000 টাকা। কিছু কমতে পারে। আবার ফান কার্গোর ঠিক পরেই দেখেন দুইটা বড় বড় গাড়ি আপনাদের জন্য রাখা আছে। আপনার আমেরিকান ফোর্ড রেঞ্জার, ডাবল কেবিন, ক্যারি বয় ইনস্টল সহ আছে। আবার যদি বলেন খোলা বডি লাগে তাহলে জাপানি আছে, L200, তাই না? এই দুইটা গাড়ির কত কি দাম? এটা লাগে আপনার 10 এর মডেল, আপনার 10 এর রেজিস্ট্রেশন, ডিজেল, গিয়ার হলো ম্যানুয়াল, দরজা হলো অটো। এটা আপনার দাম হইতেছে হলো গিয়া 9,50,000। ওটা হলো গিয়া আপনার 11 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন। এটা হলো গিয়া আপনার অল ম্যানুয়াল, ডিজেল ইঞ্জিন। এটা আমরা দাম রাখতেছি হলো গিয়া 10,80,000। 10,80,000 টাকা, মানে অল্প টাকা বাজেটের মধ্যে ইনশাআল্লাহ পাচ্ছেন। তারপরে আরেকটা ফান কার্গো আছে, এটা হলো গিয়া আপনার 2000 মডেল, 2005 এর রেজিস্ট্রেশন, 1300 সিসি, সিএনজি করা আছে। এটা হলো গিয়া আমরা চাইতেছি 6,50,000। দেখেন আপনি হার্ডরুফের চাইলে হার্ডরুফ নিতে পারবেন, আপনি সানরুফের চাইলে সানরুফ নিতে পারবেন, মুন্ডুপের চাইলে মুন্ডুপ নিতে পারবেন। ডিসাইড আপনার, ডিসিশন নেওয়ার মতো অপশনও আছে, এবং ওই অপশনটা কোথায় পাবেন? সামি কার এন্টারপ্রাইজে। আর এটাও তো ফাইনাল প্রাইস না, কিছু কমবে। আচ্ছা, এটা আসলে ডাবল কেবিন পিকআপ, L200, অল ম্যানুয়াল, ডিজেল ইঞ্জিন। এটা আমরা দাম রাখতেছি হলো গিয়া 6,80,000 টাকা। 6,80,000 টাকা। কথা বলার সুযোগ আছে, গাড়ি একবার ইনটেক আছে, রেডি আছে একদম। এটা ঠিক করে কি গাড়ি? এটা হলো টাটা ইন্ডিগো, এটা হলো 2016 মডেল, 17 তে রেজিস্ট্রেশন, খুবই সুন্দর একটা গাড়ি, ডিজেল এবং কি টার্বো, এবং দরজাগুলো আপনার অটো, গিয়ারটা শুধু ম্যানুয়াল। এটা কত? এটা আমরা দাম রাখতেছি হলো গিয়া 3,80,000 টাকা। মাত্র 3,80,000 টাকায় একদম আপ মডেলের একটা গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকে আবার আছে দেখেন দারুণ কন্ডিশনের একটা হোন্ডা ব্র্যান্ডের গাড়ি। এটা কত মডেল? এটা হলো গিয়া আপনার 2005 এর মডেল, 2017 তে রেজিস্ট্রেশন। এটা কি হোন্ডা সিভিক? হোন্ডা সিভিক, 2017 তে রেজিস্ট্রেশন, এলপিজি করা আছে এবং সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে। সিসি তো 1500, তাই না? হ্যাঁ, অরিজিনাল 1500। দেখেন আপনার গাড়িটা খুবই চমৎকার, ফ্রেশ আছে। সাধারণত এরকম ফ্রেশ গাড়ি পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। জি, অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, প্রাইসে কিন্তু আরো কম পাওয়া যায়। জি, তার মধ্যে একটা বাছাই করা গাড়ি এটা বলা যায় একদম ফাস্টার। আমার মডেলটা হলো 5 এর, রেজিস্ট্রেশনটা কিন্তু 17। 5 এর যদি একটা এক্সকোলার নিতে চায়, বাজেট যেটা পড়বে, আর এই গাড়িটার বাজেট কত পড়তেছে? এটা তো আপনি একবারে 5-6 লাখ টাকা আপডাউন আছে। আচ্ছা, সিভিক গাড়িটা যদি নিতে হয় কত টাকা খরচ করতে হবে? এটা আপনি নিতে হইলে গিয়া 9,20,000 টাকা লাগবে, আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ আছে। আর এক্সকোলার গেলে কত লাগে সেটা বাজেটটা? 13,500 লাগে। কিন্তু গাড়িতে দুইটাই জাপানি, দুইটাই জাপানি। এটাও যেমন জাপানি গাড়ি, ওটাও জাপানি গাড়ি। আর হোন্ডাও কিন্তু বাংলাদেশে অফিশিয়াল, পাসপোর্ট দিয়ে অফিশিয়াল ভাবে সব আছে ইনশাআল্লাহ, সবকিছু अवेलेबल পাওয়া যায়। এদিকে দেখেন আরো একটা জাপানিজ গাড়ি, আরো একটা জাপানিজ ব্র্যান্ডের গাড়ি আপনাদের জন্য রেডি আছে। এটা হলো নিশান জুক, 2012 মডেল, 17 তে রেজিস্ট্রেশন। খুবই চমৎকার একটা গাড়ি, যা আছে অরিজিনাল অবস্থায় আছে। মানে যারা প্রাইভেটের ট্যাক্সে জিপ চালাতে চান বা এসইউভি চালাতে চান, তাদের জন্য কিন্তু আলটিমেটলি এই গাড়িটা, কারণ সিসি হচ্ছে 1500, তাই এটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি, পুশ স্টার্ট। আর চাকাগুলো দেখেন খুব ভালো আছে, 4 ডিস্ক ব্রেক। এটা কিন্তু ড্রাম ব্রেকের গাড়ি না। ইনফ্যাক্ট আপনারা যদি দেখেন ভিতরের দিকেও খুব চমৎকার একটা ড্যাশবোর্ড এরিয়া পাচ্ছেন, এটা অরিজিনাল আছে একদম। এটা ব্ল্যাক এবং রেড ফেব্রিক্স এর পাচ্ছেন আপনারা। আর কার্ভ গুলা দেখেন, ডিজাইনটা দেখেন, সেটাও কিন্তু খুব দারুণ। এটা কিরকম প্রাইস আসবে ভাইয়া? এটা প্রাইস আসবে ভাইয়া আপনার 14,20,000 টাকা, কথা বলার সুযোগ আছে। 14,20,000 কথা বলার সুযোগ আছে। জি, এক্সিও গাড়ি আমার মনে হয় এই গাড়ি পছন্দ করবে না। এটা 2008 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন, সিএনজি করা আছে, খুবই ফ্রেশ একটা গাড়ি।
এই গাড়ি আপনি রেন্টও চালাতে পারেন, পার্সোনালও চালাতে পারেন। বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় রেন্টে বা টাকা ইনকামের জন্য বেশি ব্যবহার হয়, পাশাপাশি ফ্যামিলিও চলে। জি, তো এটা ভিতরে বাইরে কন্ডিশন তো ফ্রেশ একদম, তাই না? হ্যাঁ, কন্ডিশন ফ্রেশ আছে, উইডেন ফিনিশ আছে, আপনার সিট কভার লাগানো আছে, খুবই চমৎকার একটা গাড়ি। এটা আমরা 13,80,000 টাকা দাম চাইতেছি। 8 মডেল, 13,80,000 টাকা, তারপরে কিছু কমতে পারে, কথা বলার সুযোগ আছে। এরপর এটা হলো টয়োটা প্লাস, খুবই সুন্দর একটা গাড়ি, হুম। ছোটর ভিতরে অনেক সুন্দর গাড়ি। এটা হলো 2000 মডেল, 2003 এর রেজিস্ট্রেশন। আপনার কাগজপাতি আপ টু ডেট পাবেন, সিএনজি করা আছে, 1000 সিসি। গাড়িটা কালারটা দেখেন, দারুণ লাগবে আপনার কাছে কালারটা। আর এটার ভিতরে আপনি যদি দেখেন, খুব চমৎকার একটা ড্যাশবোর্ড এরিয়া পাচ্ছেন। মানে যারা গাড়ি কিনতে চান কিন্তু ড্রাইভার রাখবেন না, নিজের গাড়ি নিজে চালাবেন, জি, ওই ধরনের গাড়ি হিসাবে এটা কিন্তু বেস্ট হতে পারে। এটা কিরকম প্রাইস? ভাই এটা দাম রাখতেছে হলো কি আপনার 5,90,000 টাকা। কথা বলার সুযোগ আছে, এরপরে কিছু কমতে পারে। হ্যাঁ, এরপরে কিছু কমতে পারে। করিডোর ধরে আগাবো। প্রোবক্স সিরিজের দুইটা গাড়ি আছে, কোনটা কত কি জানবো ইনশাআল্লাহ। জি ভাই, এটা হলো 2003 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন, সিএনজি করা আছে, খুবই চমৎকার একটা গাড়ি। হ্যাঁ, 1300 সিসি, অল অপশন অটো, খুবই ফ্রেশ একটা গাড়ি। দেখেন মালিকেরা যে কোনো সময় করে নিতে পারবে, পেপারস ফুল কমপ্লিট আছে, তাই না? জি, সো এটা আপনি যদি দেখেন, শুধু এটাই না, আপনি যদি পিছন দিক থেকে দেখেন, সিএনজি সিলিন্ডার বলেন, গ্লাসের কথা বলেন, বাম্পারের কথা বলেন, এগুলো বেসিক্যালি কিন্তু গাড়ির সাথে অ্যাজ ইট ইজ আপনারা পাবেন। জি, এটা কিরকম প্রাইস? এটা দাম চাইতেছে ভাই 6,20,000 টাকা। কথা বলার সুযোগ আছে। যারা একটু আপ মডেলের গাড়ি খুঁজেন, যারা তাদের up জন্য model এর আছে গাড়ি খুঁজেন, প্রোবক্সের এই গাড়িটা, তাই না? হ্যাঁ, এটা হলো 2010 এর মডেল, 2015 এর রেজিস্ট্রেশন, আপনার সিএনজি করা আছে, খুবই চমৎকার একটা গাড়ি। ভিতরটা দেখেন একবারে আনটাচ, আপনার অফিসিয়ালি মানে ফ্যামিলি ইউজেস। মানে এটা কিন্তু রেন্টে চলে না, না, এটা রেন্টে চলে না। দেখেন ভিতরটা কত সুন্দর। তবে আপনি চাইলে চালাতে পারেন, ওই অপশন আপনার জন্য আছে। জি, জি, অলমোস্ট একটা নতুন গাড়ি নিলে যেরকম সার্ভিস পাবেন, এটা তো অলমোস্ট সেম, তাই না? অবশ্যই, অবশ্যই। সো এটা কিরকম প্রাইস আসবে? এটা হলো গিয়ে ভাই আপনার 10,50,000 টাকা। কথা বলার সুযোগ আছে। মানে 10 গাড়ি 10 মডেল, 10,50,000। হ্যাঁ, 10 মডেল, 15 রেজিস্ট্রেশন। আপনি চিন্তা করেন, এটা 10 মডেলের গাড়ি 10,50,000 টাকা, তাও বাংলাদেশে বিখ্যাত প্রোবক্স গাড়ি। প্রোবক্স এটা খুব রিয়েলি পাওয়া যায়, তার জি। মধ্যে এটা একটা, যেটা আপনারা চাইলে সামিকার এন্টারপ্রাইজ থেকে দেখতে পারেন। অবশ্যই, এছাড়া RAV4 সিরিজের গাড়ি আছে ভাই, অনেক কম প্রাইজের মধ্যে। জি, আবার পেয়ে যাচ্ছেন সুজুকি গ্র্যান্ড ভিটারা, এটাও কিন্তু তুলনামূলক অনেক কমে ইনশাল্লাহ পাবেন। জি, আবার আছে আপনাদের জন্য সুপারস্টার লিমো, হোন্ডা H1 12 মডেল, 12 সিটের গাড়ি, দামও এই সিটের দামের কাছাকাছি আর কি, জি। তাই না? আবার নোয়া সিরিজের গাড়ি আছে এসআই SI গ্রেডের, 20 লাখ টাকার মধ্যেই সম্ভব, হয়তো আরো কিছুটা কমতে পারে। আর এই যে গাড়িটা আছে, এটা নিয়ে আর যাই বলি না কেন কম হয়ে যাবে, কারণ নাদিয়া। আপনাদের জন্য আছে টয়োটা নাদিয়া। এই গাড়িটার মেইন ফ্যাক্ট হচ্ছে কি, এটা খুব কম মার্কেটে পাওয়া যায় এই কারণে যে যারা এই গাড়িটা ইউজ করে ছাড়তে চায় না। ছাড়তে চায়। যেমন এই গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছে, উনি কিন্তু কয়েক যুগ গাড়িটা চালাইছে, জি, অবশ্যই। এবং এটা সানরুফ থেকে শুরু করে বেসিক্যালি সবই অ্যাক্টিভ আছে, জি, দেখে তারপরে নিতে পারবে, তাই না? জি। সামিকার এন্টারপ্রাইজ লোকেশন কোথায়? এটা ভাই আমাদের লোকেশন হলো গিয়া মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডের পশ্চিম মাথায়, একবারে বেরিবাদের সাথে আমাদের সামিকার এন্টারপ্রাইজ। একদম মেন রাস্তার উপরে, তাই জি, না? মেন রাস্তার উপরে। গুগল ম্যাপেও সামিকার এন্টারপ্রাইজের লোকেশন দেওয়া আছে। জি। আর এখানে শুধু গাড়ি কিনতে পারতেছেন বিষয়টা কিন্তু এমন না, বেচতেও পারবেন, আবার গাড়ির সাথে গাড়ি এক্সচেঞ্জও সম্ভব। এক্সচেঞ্জও সম্ভব। তবে শর্ত একটাই, মালিকানা আপনি যেমন বুঝাই দিবেন, আপনি অবশ্যই, তেমনি ভাবে আপনি বুঝেও নিতে পারবেন। অবশ্যই। এখানে মালিকানা গ্যারান্টেড, সেটা আপনার থেকে কেনার ক্ষেত্রে, আপনাকে দেওয়ার ক্ষেত্রে। জি, যাই হোক, বিদায় নিচ্ছি আজকে। সেই পর্যন্ত ভাইয়া, দেখা হচ্ছে, ভালো থাকবেন। জি, ইনশাআল্লাহ।